আগামী বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামজা চৌধুরীর। এই ম্যাচে হামজা মাঠে নামলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দলে পরিণত হবে, যা বর্তমানে ভারতের দখলে রয়েছে। আসলে হামজার বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা আসার পর থেকেই লাল সবুজের দলকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হিসেবে বিবেচনা করা যেতে পারে। হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের সম্মিলিত বাজার মূল্যের চেয়েও অনেক বেশি। দল বদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের মোট মার্কেট ভ্যালু $3.05 মিলিয়ন। অন্যদিকে হামজার একারই বাজার মূল্য $4.50 মিলিয়ন। লেস্টার সিটির খেলোয়াড় হিসেবে হামজা ক্লাবের মধ্যে দামের দিক থেকে 19তম স্থানে রয়েছেন। তবে জর্ডান আইয়ু, কনর কোরি, ড্যানি ওয়ার্ড এবং জেমি ভার্ডির মতো তারকাদের চেয়েও এগিয়ে আছেন। হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের সম্মিলিত মার্কেট ভ্যালু এখন বেড়ে দাঁড়িয়েছে $7.55 মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এর আগে শীর্ষে ছিল ভারত, যাদের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য $5.86 মিলিয়ন। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন, যাদের মার্কেট ভ্যালু $2.5 লাখ টাকা। মিডফিল্ডার সোহেল রানার মূল্য ধরা হয়েছে $2 লাখ টাকা। আনিসুল হক জিকো ও মোহাম্মদ হৃদয়ের বাজার মূল্য $1.75 লাখ টাকা। এছাড়া শেখ মোরসালিনের বাজার মূল্য $1.5 লাখ টাকা। মার্কেট ভ্যালুর দিক থেকে বাংলাদেশ পুরো এশিয়ার মধ্যে বর্তমানে 19তম স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে জাপান, যাদের সম্মিলিত ভ্যালু $287 মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যাদের মূল্য $159.15 মিলিয়ন। হামজার যোগদান শুধু বাংলাদেশ ফুটবলের আর্থিক মূল্য নয়, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলের সক্ষমতা ও সম্ভাবনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। বাংলাদেশ ফুটবলের জন্য বছরের শেষ প্রান্তে এসে দারুণ এক সুসংবাদই বলা যায়। দীর্ঘদিনের চেষ্টার পর ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার নীতিগত অনুমোদন পেয়েছেন। জন্মভূমি ইংল্যান্ড ছাড়লেও মায়ের দেশ বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।